কাজ মানুষকে শিখিয়েছেন এবং নিজেও করেছেন। তাহলে আমরা প্রসাদের দ্বারাতে শ্রাদ্ধ দিব, শ্রাদ্ধের পিণ্ড সমস্ত কিছু প্রসাদের দ্বারাতে হবে, তাহলেই অতি উত্তম হয়, যেটা আজকে হয়েছে। দেখুন, বলা হয়েছে যারা বহু দেবতার পূজা করে তারা শ্রাদ্ধ করিতে পারে না। বহু দেবতার পূজক শ্রাদ্ধ কি আর অধিকারী হয় না? কারণ শ্রাদ্ধ হচ্ছে পরমাত্মার উন্নতি সাধন করা। শ্রাদ্ধটা কিন্তু একটা বিশাল বড় বিষয়, যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে করা হচ্ছে তার সদ্গতি কামনা করা, তাকে মুখকে পৌঁছিয়ে দেওয়া। তাই যারা দেবতার পূজক তারা মুখকে পৌঁছাতে পারে না, কারণ দেবতার পূজক যারা স্বর্গ পর্যন্ত থাকে তারা তার উপরে যেতে পারে। বিষয়টা হলো এইখানে, যারা স্বর্গ পর্যন্ত ঠিকানা, তার উপরে যাদের ক্ষমতা নেই সে উপরে যাবে কি করে? এই জন্য কিন্তু বৈষ্ণব দেবতার প্রসাদ গ্রহণ করে না, কারণ তারা স্বর্গে যেতে চায় না। দেবতার প্রসাদ গ্রহণ করলে স্বর্গে যেতে হবে, মায়া কল্পিত, এটা মায়া শূন্য নয়, যার জন্য বারবার জন্মগ্রহণ করতে হবে। এই জন্য যারা সূক্ষ্ম জ্ঞানী তারা কখনো বারবার জন্মগ্রহণ করতে চায় না, যার জন্য এই প্রেত শ্রাদ্ধ আর দেবতার প্রসাদ গ্রহণ করে না। আবার সেই দেবতার প্রসাদটা যদি গোবিন্দে নিবেদিত হয়, আগে গোবিন্দকে নিবেদন করে সেই প্রসাদের দ্বারা যদি কোনো দেবতার অর্চন করা হয়, তাহলে সেই প্রসাদ সবাই গ্রহণ করতে পারবে, কিন্তু ডাইরেক্ট করতে পারবে না। এইগুলা বৈষ্ণব বিধান হরিভক্তি বিলাসে এইভাবে বলে গিয়েছে যে মানুষের কল্যাণ কিভাবে হবে। আমরা দেখা যায় যে হরিদাস যখন অদ্বৈত প্রভুর মা মারা গিয়েছিলেন, সেই শ্রাদ্ধে ব্রাহ্মণরা বলেছিল যে আমরা এখানে ভোজন করতে পারবো না। কেন করবেন না? কারণ এখানে হরিদাস আছে, যেখানে হরিদাস থাকবে এখানে আমরা সেবা করব না, তাকে বিদায় করতে হবে, তারপরে আমরা এখানে সেবা করব। এখানে হরিদাসকে বিদায় তো মহাপ্রভু হরিদাসকে এত ভালোবাসতেন যে তার ভজনটা কি ছিল? নাম করতেন। নাম করে করে তার মুখের মধ্যে কি ছিল? অগ্নি। ব্রাহ্মণের মুখেও কিন্তু অগ্নি ছিল না, অথচ সে হরিনাম করিতে করিতে তার এত শক্তি হয়েছে যে তার মুখেই অগ্নি ছিল, ব্রহ্ম ছিল, কারণ মহাপ্রভুর কৃপা তার উপরে ছিল। ভগবানের কৃপা যার উপরে থাকে তার শক্তি হবে না কেন? যার উপরে মহাপ্রভুর কৃপা নাই তার তো শক্তি থাকে না। এই তত্ত্বটা অদ্বৈত প্রভু জানেন, আর জানেন বিদায় তিনি বলেছিলেন এক বৈষ্ণব পূজন করালে কোটি ব্রাহ্মণ পূজন হয়। তে যদি এক বৈষ্ণবে সেবা করলে 1 কোটি ব্রাহ্মণ পূজন হয়, তাহলে আমার একা হরিদাসেই তো ভালো, আমার এত দিয়ে দরকার কি? আপনারা সবাই চলে যান, আমি হরিদাসকেই সেবা করাবো। বাহ, আমার এই শ্রাদ্ধের যে পাত্রটা এটা আমি হরিদাসকে দিব, পরে ওই প্রসাদের দ্বারা আমি পিণ্ড দিব, কারণ বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদের দ্বারাতে পিণ্ড দিলে অতি উত্তম হয়, আমি সেটাই দিব, সেটা মহা মহা প্রসাদ হয়। হ্যাঁ, তাই আমার একজনই যথেষ্ট, আপনারা সবাই চলে যান, আমি হরিদাসকে বিদায় করতে পারব না। দেখুন, উনি একজন পূজন করাবেন। হ্যাঁ, ওটা আমাদের শিক্ষা। তখন ব্রাহ্মণ সমাজ বলেছিল, রে অত একাই সেবা করাবে, আমাদের সেবাটা তো হবে না, কি করা যায়? বলছে থাক, এই বৈষ্ণবদের সঙ্গে বাজাবাজি করার দরকার নেই, ও আলাদা সেবা করবে, আমরা আলাদা সেবা করব, আমাদের সাথে বসতে দিব না। তাই তো হলো, ওটা না খুশি করুক না, আমরা সেবা করে চলে যাবো। হ্যাঁ, তারপরে বিধান করলো যে ঠিক আছে, আপনি যখন তাকে বিদায় করতেই পারবেন না, তাহলে আমাদেরকে আলাদা করে দিবেন, আর ওকে কিন্তু আলাদা করতে হবে, আমাদের সঙ্গে মিশতে পারবে না, তাহলে আমাদের তো জাত থাকে না, জাত বড় না, ও জাত থাকবে না। এই জন্য
এখানে আমাদের শিক্ষা যে একজন বৈষ্ণবের মূল্য কত, এই কথাটা ভাগবতে বলা হয়েছে যে কোনো শ্রাদ্ধে এত মানুষের প্রয়োজন নেই, 2-4-5 জনকে দিয়ে শ্রাদ্ধ করাই অতি উত্তম। এই কথাটা ভাগবতে বলেছে। কেন বলেছে? কারণ লোক যত বেশি হবে সমস্যা তত বেশি হবে। অনেক লোকের দ্বারাতে আপনি একটা কাজ করান, এক একজন এক এক মতবাদ করে, এক একজন এক এক কথা বলে, আমাদের ওখানে ওটা করে না, আমাদের ওখানে এই নিয়ম নাই, ও বলতেছে আমাদের নিয়ম তো এটা না, এরা যে কি শ্রাদ্ধ করলো বুঝলাম না। মানে এক একজন এক এক ভাবে কথা বলে, মন নষ্ট করে। এই জন্য কথাটা বলছে হরিভক্তি বিলাসে যে 2-4-5 জনের দ্বারাতে এই শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করা অতি উত্তম, অধিক লোকের প্রয়োজন নেই। এই জন্য বলছে, দেখবেন না 2-4 জন সাধুই তো এক জায়গায় করতে পারবেন না। হ্যাঁ, 2-4-5 জন আসলে 4-5টা মত হয়ে যায়, তাই না? অনুষ্ঠান ভালো হয়। টাঙ্গাইলে এক শ্রাদ্ধে গেলাম, 5 জায়গায় রান্না হয়েছিল। যে নিমন্ত্রণ করে নিয়েছে সে বিপদে পড়ে গেল, 5 জায়গায় রান্না। এ বলতেছে আমি তো ওরাতে খাই না, ও বলতেছে আমি তো ভোগ লাগাইলে আমি নিব না। এখন উপায়, এখন যারা নিয়েছে তারা তো বিপদ, কাউকে তো বিদায় করে দিতে পারে না। তখন তারা বলছে ঠিক আছে আপনারা বলুন তো কে কিভাবে সেবা করবেন, আমরা সাধ্য অনুযায়ী সেইভাবে ব্যবস্থা করে দিব। হ্যাঁ, তারপরে সেইভাবে ব্যবস্থা করতে করতে 5 জায়গায় হল। তা যার যার মতো রান্না করছে, যার যার মতো ভোগ লাগাইছে, যার যার মতো সেবা করছে। সেই ব্যক্তি বলতেছে জীবনে আমি আর এত বৈষ্ণব আনবো না, এত গুরু গোসাই আমার দরকার নাই, আমি 1-2 জন থেকে আনবো, একটা ভাটি, মানে এক ভাটি আনবো, বিভিন্ন ভাটি আমি আনবো না। শিক্ষা হলো, এটা তো কলিকাল। এই জন্যই কিন্তু এই ভাগবত এই কথাটা আগেই বলেছে, কারণ জানে যে আমাদের অবস্থাটা কি হবে। দিন দিন তো অবস্থা খারাপ হচ্ছে। এ বলছে আমি বৃন্দাবনের, আমি তো বাংলাদেশের হাতে খাই না।